আগরতলাनि आरालिया शालबन आमथियाव गोबांमा फेक्टरि मानिखनै मालायमुनि कक्तुमा केफेक मानिखनैनि पानिया खायजागै दंग होनाय साका प्रतापगढ़ जुब मोर्चानि काजखौ आ कक सिलजामुंनो मानखिनो पुलिसनि मानजाकमुं बै गोरोंसा मैहाननि फालनगो रुथुकमुं खालायै गोबांमा जुवा गोबांमा फेक्टरि मानिखनै रक मानिलायखा पुलिस प्रतापगढ़ जुब मोर्चानि काजखौ मनीष चक्रवर्तीनि कगंखा लाइथनाय मिया फासलनि हर जुब मोर्चानि आदम खरगनै बिश्वजित देबनाथ तै बिनय देबनाथ नगो किफिल तंमा जरा आगली आरालियानि शालबाग आमजिनि गोरोंसा मैहाननि फालनगो बासावै आ फालनग बुसकांगो बाइक तनिजा तगनो नना बागै सामानि बायनो आचुमसा फालनगनि खरग बोरे खरग बाहाय अंख्रि फायै बरनि साकाओ चप्रक लाइमुंनि पाटिमुं पाटिखा आ पाटिमुं रोखसावै प्रबीर मजुमदार गोपाल दास ते शुक्लजित नम रोहन दास नि मुंगै कलेज टिला फारिओ मामला खाय जाखाहानि साका आबाबाय बाक्सा बरगन रमै माजारिवै केफेक बानि खनै याक्तन ख्लाइमुं बानिया ख्लाइमुं रगन मोथागनानि बागै साका बाबायसा फाइसिं पुलिस आमैहान फालनगो रुतुकमुं खालायै गोबांमा नोंजोंनै जुवा ते गोबांमा কেফেক মানিখনি রক মানিলাইমানি কক্তমা লিপ্ত করা যায় এটা ওদের প্রয়াস এটা বারংবারই ওরা করে তো এখানে আমি ছিলামও না ঘটনার সময় আমি ছিলামও না পরবর্তী সময়ে আমি যখন জিজ্ঞেস করতে এসেছি তখন এটাকে অন্যরকমভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছে অথচ আমি ওই মারপিটের এই টোটাল টাইমটার মধ্যে আমি ছিলামই না এখানে ভুল সংবাদ সম্প্রচার অবশ্যই হচ্ছে আমি অনুরোধ করব সংবাদ মাধ্যমকেও যে মানে দুনো দিক থেকে কথা শুনেই একটা নিউজ পরিবেশন করলে মানুষ সঠিক জিনিসটা জানতে পারবে নয়তো মানুষের ভেতরেও একটা ভুল ধারণা তৈরি হবে আমাদের সরকারের প্রতিও একটা ভুল ধারণা তৈরি হবে এখানে কেউ মারপিট করতে আসেনি কারণ যুব মোর্চা বারবারই আমি তো এই এলাকায় বড় হয়েছি এই এলাকার ছেলে আমার সম্বন্ধে এই এলাকা থেকে আপনারা খবর নিয়ে দেখবেন এবং এই বাজারটা সম্বন্ধে এবং যাদের নাম বলছি এই যে প্রবীর মজুমদার একদম বিশ্রী ছেলে এলাকার মধ্যে মারপিট এসব নিয়েই থাকে শুক্লজিৎ দাস একটা ছেলে শুক্লজিৎ নম ও সেম একই গোপাল দাসই তো রোহন দাস এই 3-4টা ছেলে এই এলাকাটাতে সন্ধ্যার সময় আপনি রোজ দিন আসলেই এখানে পাবেন মদমত্ত অবস্থায় থাকবে মদ কিনবে পাশের দোকানে বসে এই দোকানে বসে মদ খায় ওনারা ব্যবস্থা করে দেয় ওনাদের দোকানে বসার জায়গা আছে এখানে বসে ওরা এই অসামাজিক কার্যকলাপগুলি করে থাকে প্রতিদিন আগামী দিনে আপনাদের অভিযান জারি থাকবে অবশ্যই জারি থাকবে আমাদের সরকার যে ডাক দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার আমাদের যুব সমাজকে সঠিক দিশায় পরিচালিত করার এই ডাককে আমরা সর্বাধ্যক্রমে আমরা এটাকে মানে সফল করার চেষ্টা করব আগামী দিনেও আমাদের এই অভিযান জারি থাকবে ব্যাপার হয়েছে কালকে সন্ধ্যায় আমার আগে দুজন কইছে যে এই রাস্তাটা তো এমনি সরু তো এদিক দিয়ে তারা গাড়ি নিয়ে যাইতেছে তারা মালগাড়ি নিয়ে তো রাস্তাটাতে বাইকটা ব্লক করে দিয়েছে সন্ধ্যার সময় এই বাজারটারই তারা একদম মদের সাগরে ভাসায় দেয় এই যে ছেলেটা এখানে এই যে মাংসর দোকান মাংস বিক্রির আড়ালে সে মদ বিক্রি করে এবার যারা মদ খায় এরা এসে প্রকাশ্যে এখান থেকে কিনে নিয়ে যায় একটা মানে ঝামেলাদায়ক পরিস্থিতি এখানে প্রতিদিনই বাঁধিয়ে রাখে এই বাজারটাকে একদম মানে নোংরা বানিয়ে দিচ্ছে তো কালকে আমার যুব মোর্চার কার্যকর্তা এরা এদিকে যাচ্ছিল যখন বলছে যে তোরা বাইকটা তো রাস্তার নিচেও রাখতে পারিস এভাবে ব্লক করে দিস উল্টা দিক দিয়ে একটা পুলিশের গাড়িও এখানে জ্যামে আটকে গেছে এদের উপরে মানে খুবভাবে চড়াও হয় একটা ছেলে প্রবীর মজুমদার বছরখানিক ধরে এই বাজারটাতে কুলুষিত করছে এই বাজারটাতে ও 1 বছর ধরে ব্যবসা করছে এই বাজারটাকে একদম নোংরা বানিয়ে ফেলছে মদ বিক্রি করছে গা জোড়ামি মানুষের সঙ্গে দুর্ব্যবহার মানে সন্ধ্যার সময় এই বাজার দিয়ে মানুষ যাবে এই পরিবেশ থাকে না তো এবার এদের সঙ্গে যখন মারপিট হচ্ছে তখন আমি এসে জিজ্ঞেস করছি এবার পাশের দোকানের এই একজন মহিলা আছে এদের এই পাড়াটারি কালচারেই এরকম এদের যে মহিলাদেরকে সামনে এগিয়ে নিয়ে দিয়ে একটা মানে মামলা মোকদ্দমা দেবে পার্টির হোক আর আমজনতা হোক তাদেরকে মহিলা সংক্রান্ত বিষয় দিয়ে কালিমা লিপ্ত করবে এটা তাদের ইন্টেনশন তো কালকেও এমনটাই করতে চাইছিল তা আমি বুঝিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছি যে তোমরা চলে যাও এখান থেকে তো যে ছেলেটা মেরেছে প্রবীর মজুমদার ওর থেকে আজকে পুলিশ এসছে আমাদের কলেজ টিলা আউটপোস্ট থেকে এসছে
এসে এখান থেকে মদ উদ্ধার করে নিয়েছে, ওকে নিয়ে গেছে। তো বারংবার এই এলাকাটাতে আমরা বারবার চেষ্টা করছি যে এই আমাদের মুখ্যমন্ত্রীর যে আপিল যে নেশামুক্ত ত্রিপুরা গড়া, এটাকে এখানে প্রতিষ্ঠিত হতে আমরা বারংবার যুব মোর্চার থেকে হোক, পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে হোক, আমরা বারংবার চেষ্টা করি, কিন্তু পরক্ষণে এরা আবার পেছন দিয়ে পর্দার আড়ালে এরা মদ বিক্রি করে এবং প্রতিদিন এই এলাকাটাতে একটা ঝোট ঝামেলা মারপিটের মতো পরিস্থিতি তৈরি হয়। তো আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের সরকার বারবার নেশামুক্তি ত্রিপুরার ডাক দিয়েছেন এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী প্রাণপণ চেষ্টা করছেন। এই উনার যে বার্তাটা, ওটাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের যাই করুক, আমরা আগামী দিনেও এই ধরনের অভিযান এবং নেশার বিরুদ্ধে আমরা বরাবরই আওয়াজ তুলব। আমরা কোথাও কি মনে হচ্ছে যে এতে এই জায়গাটাতে আমার গলার একটা চেইন ছিল, মার দূর করছে, চেইনটা আমি অনেক পাইতেছি, চেইন একটা আর আমি গেছে আমার গলা। মারধর কেন করছে আপনাকে? এই তো এনে দোকানদার, আমি তো সবের চিনি না নাম, এনে ওখানে পুলিশে মদ, তারা দোকানদার মদ পাইছে, মদ ধরে নিছে, ওই এটা ধরে নিছে, মদ বেছে আর কি। কতদিন ধরে এরকম চলতেছে? এটা তো অনেক বছর ধরে মনে হয় তারা বেছে। এটা তো আমি আপনি কি স্থানীয় বাসিন্দা এখানে? হ্যাঁ, আমার বাড়ি সামনে ঘুষপাড়াতে। এখানে স্থানীয় বাসিন্দা হওয়ার পরে মারধর কেন করছে আপনাকে? ওই তো আমি গাড়ির তেল লাইমের সাথে তারা কইছে আর কি, কিছু এনে গাবে একটি সরা এলিগে আমার একটা গালি দিছে, আমি লামছি, আমি কইছি গালি দিচ্ছে লিখে, ওই তর্ক হইতে আমার আমি লামছি হতে আমার তারা নেশা বেলায় মারান গেছি, পাও ব্যথা পাইছি আমি। কতজন মিলে মারছে? 5-6 জন হইব। কি কি নিছে আপনার কাছ থেকে? আমার গলার চেইন আর আমি সুপা দিয়ে আইছি 22,000 টাকা ক্যাশ টাকা আমার ফটো দিতে হারানো মানে বেগ আছে। সুরাইতাম গেছিলাম তারা যে অভিযোগ করছে উল্টো নাকি আপনারা তাদের উপর আক্রমণ করছেন এবং তারা মিথ্যা কোনো কথা। মানুষই নাই। আপনারা খবর লিয়ে দেখতে পারবেন যে এই এলাকাটা কি অবস্থায় আছে এখন। শালবাগান এলাকাটা সবাই পুলিশ গেছে। এই কয়েকটা দোকান আছে কেন, 3-4টা দোকান আছে, একটা মহিলার দোকান আছে, এখানেই মদ খাওয়া, এখানেই সব কিছু করে। মহিলার দোকানটা এটা একটা দোকান খুলছে না, সবসময় আড্ডা চলে। মহিলা অভিযোগ করছে এখানে নাকি গালিগালাজ করা হয়েছে। না গালিগালাজ কেন করতো, আমরা কি মানে আমরা শিক্ষিত মানুষ, আমরা জানি না একটা মহিলারা আবার কেটা গালিগালাজ করবে। সব কিছু বানাই সেটা চক্রান্ত করে সেটা এটা করছে। ঘটনাটা হয়েছে আমি আপনার কালকা খয়েরপুর গেছিলাম আর কি, আমার গাড়ি নিয়ে খয়েরপুর থেকে আইতে আমি একটা সোফা নিয়ে গেছিলাম, এদিকে আইতেছি, আওয়ার পরে রাস্তাটা তো এমনি চিকন, এই দুই সাইডে তোর এদিকে 10টা বাইক, এদিকে 4-5টা বাইক থুয়ে রাখছে, মানে একটা গাড়ি যে যাইবো এটা কোনো অসুবিধা নেই। তারপরে আমরা গাড়ি থেকে কইছি কি তোরা বাইকটি একটু সরাই রাখ, কেনা জানি কিন্তু একটা বিশ্রী একটা বাসা কইছে মানে নিচের থেকে আর কি। তারপরে হ্যাঁ আপনার গাড়ি থেকে বাইরে নামছি আর কি আমি। হ্যাঁ গাড়িতে নামছে, নামার লগে লগে হ্যাঁ 8-10 জনে মিললাছিরা, আমি গাড়িটা পার্কিং করতে করতে তারে মারধর করছে। তারপরে মারধর করার পরে তো ওই দেখেন কিটা করছে মাইয়া, চার মার পুরা চোখও একটা বসিয়ে দিছে আবার। এরপরে আপনার এতটুকুই ঘটনাটা। তারপরে এটা তারা কিটা করলো, বাড়াইতে নিয়ে মিডিয়ার কাছে আফেতাবে প্রচার করছে, অনেক মিডিয়ার ভিতরে মানে আমরা পার্টির বহাবাদ্য করতেছে, আমরা মনো প্রেসিডেন্টের লই আফেতাবে কথা কইতেছে। আর যে কইছে মিডিয়ার ভিতরে হ্যাঁ নিজেই মাংসের দোকান লগে মদও বেছে, ওখানে পুলিশে আইছে, পুলিশ আবার পরে মদ ধরে নিছে দোকান থেকে, তারও ধরে নিছে। শুধু অপপ্রচার তারা আমরা পার্টির নামে করতেছে, আমরা নামও করছে। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riyetu free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats soha limited and ba oe Dai free na number of contact khedi tre admission la rodi. इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।